হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দীঘার ব্লগটা পুরো তোমাদের সাথে শেয়ার করা ছিল, মানে আজকে সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে মানে বার্থডের দিনকে আমি কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করা আছে। তো এখন আমরা যাচ্ছি সি বিচে। টাটা কর। দেখো, মানে হোটেল থেকে নেমে বুমবুমের কাঁধে চড়তে শুরু করলো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি টোটোতে করে। এখানে ছিলাম আমরা নিউ দীঘাতে, তো আমরা এখন যাব ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় ফার্স্টে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো, দেন আমরা সি বিচের ওখানে যাব। তো সি বিচের পাশেই একটা দোকান ছিল, সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। সকাল সকাল নিয়ে নিলাম আমরা ডাল আর মানে একটা তরকারির সাথে এটা গরম গরম কচুরি, যেটা খেতে আমাদের খুবই ভালো লাগে। সকালবেলার কচুরি পেলে তো আর কিছু চাই না। তো তারপর খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা সি বিচের দিকে যাচ্ছিল। সি বিচে বসে তো ছিলাম, কিন্তু এতটাই রোদ লাগছিল যে আমরা ওখান থেকে চলে আসি। তো চলে এসে আমরা ওই বাজারটা ঘুরছিলাম, সামনে বাজার ছিল আর সামনেই পড়ে যায় সেই গাড়ি যেগুলো দিশা সবসময় চড়তে ভালোবাসে মলে গেলেই। তো এই গাড়ি পেয়ে কি আর ছাড়া যায়, তো ও চড়তে শুরু করলো। তো যেখানেই যাক কিনা এই গাড়িতে ওকে একবার বসতে লাগবেই। তো যাই হোক, তাই ওকে চড়ানোর জন্য, ওকে আনন্দ দেওয়ার জন্য চলে এলাম। আর এই গরমে যদি ডাব পায় তাহলে তো আর কথাই নেই। দিশুও আনন্দ করে ডাব খাচ্ছিল, কিন্তু ওর মুডটা একটু অফ ছিল, কারণ এত গরমে না বাচ্চাদের মুডটাও অফ হয়ে গেছিলো, শরীরটা ওর ভালো লাগছিল না সেদিনকে। তো সেই জন্য ও প্রচণ্ডই চুপচাপ ছিল দেখলাম। আর তার উপরে বাচ্চাদের মুড তো কখন কি হয় সত্যিই বলা মুশকিল। ওই দিন মানে প্রচণ্ডই গরম ছিল, তো আমি পুরো ঘেমে গেছিলাম। তো দিশার মেশো মানে দিশার জন্য একটা ক্যাকটাস গাছ কিনছিল, তো সেটারই এটা ভিডিও করছিলাম। আমাদের খুব পছন্দ হয়েছিল ক্যাকটাস গাছটা। এটা পাওয়ার পর দিশার মনটা একটু ভালো হয়েছিল। এতটাই গরম ছিল যে মাও পুরো ঘেমে স্নান হয়ে গেছিল। তোমার তো মন খারাপ, তুমি পড়ে গেছো না, তাই তো তোমার মন খারাপ, তাই আমরা বাড়ি চলে যাব ভাবছি। তখন একটা জিনিস হয়েছিল, দিশা মানে ডাব খেতে খেতে বেঞ্চ থেকে উল্টে পড়ে যায়। তো তারপর থেকে ওর মুডটা অফ হয়ে গেছিল। তো তারপরে আমরা হোটেলে চলে আসি। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে দেশু। আবার যাচ্ছি আমরা সমুদ্রে। তখন সমুদ্রে গেছিলাম, বাট সমুদ্রে এতটাই জোয়ার ছিল যে আমরা নামতে পারিনি, যার জন্য আমরা চলে এসেছিলাম। এসে বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম, দেন আবার আমরা বেরোচ্ছি এখন। এবারে সত্যি সত্যি স্নান করতে হবে, তখন তো করতে পারিনি, তাই এখন করবো। দিশু হাই বলো। চলো, দেখা হচ্ছে সমুদ্রের ধারে। এখানে এসে আমরা প্রচণ্ড এনজয় করি, মানে সি বিচে নেবে স্নান করে আমরা প্রচণ্ড এনজয় করি। ওই একটা দিনে আমরা স্নান করেছিলাম, কারণ আমাদের প্রোগ্রামটা ছিল ওই 3-4 দিনের। তো সেই জন্য একটা দিন সুইমিং পুলে, একটা দিন সি বিচে, এইভাবে আমরা কাটিয়েছিলাম। সমুদ্র দেখা, এই যে ওই যে জগে বসে চলছে, সমুদ্রটাও দেখা। চলো, নামবে না।
এদিকে গরম, এদিকে আবার আমার ঠান্ডাও লেগে গেছিলো, খুব কাশি হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল। ওই দিনকে সমুদ্রে আমরা খুব স্নান করেছিলাম, খুব এনজয় করেছিলাম, প্রচণ্ড মানে একবার ছেড়ে 3বার 4বার ধরে আমরা নেমেছিলাম বিচেতে। তো তারপরে একটুখানি মানে দিশু ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে ও একটু ডাব খাচ্ছিল। তারপর আমরা অনেক স্নান করি, স্নান টান করে আমরা হোটেলের দিকে পৌঁছে যাই আর কি, হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া ছিল আমাদের। 3টে বেজে গেছে। তারপর আমরা দুপুরের লাঞ্চ করতে বসি। লাঞ্চে অনেক খাবার ছিল, গলদা চিংড়ি, মাটন, ডাল, আলু ভাজা, মানে অনেক কিছু ছিল। তো এইভাবে আমাদের বার্থডে সকালটা কাটে আর কি। তাকাও মামা, তাকাও মামা, তাকাও তাকাও, একবার তাড়াতাড়ি তাকাও, সবাই তাকাও তাড়াতাড়ি, মামা তাকাও, মামা তাকাও। আর সবশেষে দেখায় আমার বার্থডে কেকটা। বার্থডের দিন আমরা রাতে বেরোই হচ্ছে ঢেউ সাগরের দিকে। তো ঢেউ সাগর জায়গাটা খুব সুন্দর ছিল। তো অন্ধকার, জাহাজ নাকি? আমার ওখানে গিয়ে আমরা কিছু রাইডসও চড়ি, তার মধ্যে এটা ছিল সব থেকে হাসির রাইডস আমাদের কাছে। ভ্যান চালাচ্ছে, ভ্যান ভ্যান, আমাকে নিয়ে যা রে, আমাকে নিয়ে যা রে। এটাকে কি বলে ঠিক আমার এখন মনে নেই, বাট এটা চড়তে আমার খুব ভালো লেগেছিল, খুব হাসি পাচ্ছিল। তারপরেও আরও কিছু রাইডস চড়েছিলাম, যেটার ভিডিও আমার কাছে এখন আপাতত নেই, কারণ ডিলিট হয়ে গেছে। তো সব থেকে মজার আমার এই রাইডসটাই লেগেছিলো, কারণ আমরা টয় ট্রেনে চড়েছিলাম, সেইটার ভিডিও আমার কাছে এখন নেই, কারণ আমরা ফোন অনেকবার চেঞ্জ করেছি, সেটার জন্য আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তারপর এখানে কিছু খাওয়া দাওয়া করি, দেন দিশু একটুখানি স্লিপে উঠবে বলে বায়না করে, তো তারপরে স্লিপে ওঠাই, তারপর বাড়ি চলে আসে। তো বাড়ি এসেও আমি আর আমার দিদি দুজন মিলে ভিডিও বানাই। তো এইভাবে বার্থডের দিনটা আমার খুব ভালো কেটেছিল, প্রচণ্ডই আনন্দ করেছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।